হ্যালো এভরিওয়ান, মাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো নিরামিষ একদম নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবেই বাঁধাকপি বানাবো। তো ফার্স্টেই দেখো এখানে আলুগুলো আমি ভেজে নিয়েছি খুব সাধারণভাবে, যেরকম ঘরে ভাজা হয় লবণ দিয়ে হলুদ দিয়ে, সেটা তোমাদেরকে দেখালাম না। এবার দেখো এখানে আমি ফোড়ন দেব। গোটা একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, এটা ফোড়ন দেবো। এখানে দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা বাঁধাকপি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিটা চাইলে তোমরা গরম জলে ভাপও দিয়ে নিতে পারো, আমি আর দিলাম না, তোমরা চাইলে দিয়ে নিতে পারো। এবার আমি বাঁধাকপিটা রান্না করবো, চলো দেখতে থাকো। ফোড়নটা দিয়ে দেবো। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। এর মধ্যে এবার দেবো দেখো পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি এবার এটা নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখো এখানে আমি কিছুটা আদা হামনদিস্তায় ছেঁচে নিয়েছি ভালো করে, সেই আদা বাটাটা এখানে দিয়ে দেবো। আর দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতোই দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে দেবে কতটা লাগবে। এবার এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এখানে দেখো কিছু কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো মাঝারি সাইজের দুটো টমেটো দিয়েছি, কুচিয়ে নিয়েছি। এবার এখানে বাঁধাকপিটার মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা সবাই এইভাবেই রান্না করো, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই পারো বাঁধাকপি রান্না করতে, সেটাও আমি জানি। এটা কিন্তু রান্না আমি শেখাচ্ছি না। তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, রান্নার রেসিপিগুলো, সেটা ভালো করে কমেন্ট করে জানিও। এটা আবার ঢাকা দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য। এবার দেখো আলু যেগুলো ভেজে রেখেছিলাম সবার প্রথমে সেই আলুগুলো দিয়ে দেবো, না হলে আলুগুলো নরম হবে না। এবার আলুগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ নরম হওয়ার জন্য। এবার দেখো এখানে আমি চিনি দিয়ে দেবো। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তোমরা অনেকে ঝাল ঝাল লবণ লবণ খাও, আমার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে খেতে। দেখো আলু টালুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ ঢেকে দেবো। এবার দেখো নামানোর আগে আমি এখানে ঘি দিয়ে দেবো, ছোটো চামচের 1 চামচ মতো ঘি। গরম মশলা দিলে নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে খেতে। আর এখানে গরম মশলাও দিয়ে দেবো, অল্প করে গরম মশলা দেবো। দিয়ে এবার আবার কিছুক্ষণ এটা একটু নাড়িয়ে নেবো। এবার দেখো আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার দেখো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।